আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডালের দারুণ মজার একটা পাকোড়া নিয়ে হাজির হয়ে গেলাম। অসম্ভব মজার এই পাকোড়াটা, আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটি আমি ছোলার ডাল দিয়ে বানাবো। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 2 কাপের মতো ছোলার ডাল আমি কিন্তু 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। তো ছোলার ডালটা কিন্তু খুব সুন্দর মতো একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, খুব সুন্দর মতো ভিজে গেছে। তো এই ডালটাকে এখন আমি পেস্ট করে নিব। তো অফ ক্যামেরায় কিন্তু খুব সুন্দর করে একদম পরিষ্কার করে আমি এটাকে ধুয়ে নিছি। তো ধোয়ার পর এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিছি, আর জারের মধ্যে এটাকে এখন পেস্ট করে নিব। তো আমি 2 বারে পেস্ট করব। তো প্রথমবার দিয়ে দিলাম, ডালটা পেস্ট করার পর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো দ্বিতীয়বার যখন আমি পেস্ট করব, আমি কিন্তু কিছুটা কাঁচামরিচ এর সঙ্গে দিয়ে দিব, কারণ পাকোড়াটা বানালে কাঁচামরিচ যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে ভাজার সময়। তো এই জন্য একটু পেস্ট করে দিলে এটা কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 5-6টার মতো কাঁচামরিচ ডালের সঙ্গে পেস্ট করে নিলাম। যখন সেকেন্ডবার আমি ব্লেন্ডারে পেস্ট করলাম তখন দিয়ে দিলাম। তো চাইলে এর সঙ্গে কিন্তু আপনারা কিছু পেঁয়াজও দিয়ে দিতে পারেন, তবে পেঁয়াজটা আজকে আমি কুচি করাটাই দিব। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিছি। বেশ যতখানি পরিমাণ ডাল ততখানি পরিমাণই পেঁয়াজ নিছি। আমি এই পাকোড়াটা বানালে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর ছোলার ডাল কিন্তু খুবই উপকারী, আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্যই খুবই উপকারী একটা রেসিপি, খুবই হেলদি একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় 2 কাপের মতো পেঁয়াজ আমি দিয়ে দিছি। প্রায় যতখানি ডাল ততখানি কি পেঁয়াজ হয়েছে। আর আমি কিছুটা কাঁচামরিচ যেহেতু পেস্ট করার সময় দিছিলাম, আর অল্প কিছু 2-3টার মতো কাঁচামরিচ কুচি করে নিছি। আর প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা খুব বেশি আসে, খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, একটু বেশি বেশি হাফ চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম কম কম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ রাঁধুনি মাংসের মশলা, আর সামান্য পরিমাণ হাতে বানানো ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। তো ব্যাস আমার সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, আর কিন্তু বেশি কিছু দিব না। তো মশলাটাকে প্রথমে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মাখায় নিতে হবে, খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন আমি একদম মাখায় নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা দিয়ে যখন মশলাটা খুব সুন্দরভাবে মাখানো হবে, তো তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতাও একসাথে। তো ধনিয়া পাতা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। তো সব কিছু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এবার ডালের সাথেও একসাথে মিশিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মাখানোর সঙ্গে সঙ্গে ঘ্রাণে পুরো ঘরটা একদম ভরে গেছে। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ধনিয়া পাতার। সবকিছু খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এই বড়াটা অসম্ভব মজা লাগে। চা খাওয়ার ঠিক 10 মিনিট আগেই কিন্তু গরম গরম বানিয়ে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজা, একদম ক্রিস্পি মুচমুচে একটা বড়া কিংবা পাকোড়া যেটা বলেন, দারুণ মজা লাগে। তো আমি কিন্তু পাকোড়া ভাজার জন্য ডালটা একদম পুরো রেডি করে নিয়েছি। আর এখানে আমি অলরেডি কড়াই বসায় দিচ্ছি, আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিব। পাকোড়াটা ডুবো তেলে ভাজবো, তাহলে কিন্তু খুবই মুচমুচে হয় আর ক্রিস্পি হয়। তো আমি পাকোড়াটা ভাজার জন্য অলরেডি কিন্তু দিয়ে দিছি এক এক করে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের মতো করে চ্যাপটা চ্যাপটা করে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিছি। একদম চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এত মজা হয়েছিল এই পাকোড়াটা, এটা যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে, আর দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে যে আবার বানিয়ে দাও। এত মজা, ছোলার ডাল দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। তো যেগুলো যেগুলো লাল লাল কালার হয়ে গেছে, খুব সুন্দর মতো ব্রাউন কালার হয়ে গেছে, তো এগুলোকে এখন তুলে নিচ্ছি। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।
আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি একে একে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। দারুণ সুন্দর একটা সেন্ট বের হয়েছে, ভাজার পরে পুরো ঘরটা একদম ভরে গেছে। এই পাকোড়াটা অসম্ভব মজা, বিকালের নাস্তা কিংবা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। খুবই হেলদি একটা নাস্তা রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি আরও এক ব্যাচ দিয়ে দিলাম, ওই ব্যাচটা তুলে। 2 কাপ পরিমাণ ডালে কিন্তু আমার অনেকগুলো পাকোড়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ পাকোড়াগুলো কিন্তু আমার একদম রেডি। এটা বানাতে বানাতে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছে। তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম বাকিগুলো। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা। অসম্ভব সুন্দর হয়েছে। বাইরেটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম মুখে দিলে মিলিয়ে যাবে। আর একদম বাইরেটা খুবই মুচমুচে হয়েছিল। তো চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ভাজলে এরকম সুন্দর ক্রিস্পি মুচমুচে হবে। তো আজকের পাকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর সবাই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যখনই পাকোড়া বানাই, তো এই যে আমার গাছ থেকে কিন্তু পুদিনা পাতা তুলে আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই পুদিনা পাতাগুলো কিন্তু একদম গাছের ফ্রেশ পুদিনা পাতা। তো আমার হাজব্যান্ড কিন্তু এই পুদিনা পাতা দিয়ে এই পাকোড়াটা খেতে খুব পছন্দ করে। আর সাথে থাকে মচমচে মুড়ি, আর তো কথাই হয় না, অসম্ভব মজা লাগে মুচমুচে মুড়ির সাথে এই পাকোড়া খেতে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে পুদিনা পাতাগুলো দেওয়ার কারণে। আর আমার ছেলে কিন্তু আবার পুদিনা পাতা খায় না, ও আবার মশলা ছিটিয়ে খায়। তো আবার উপর থেকে চাট মশলা দিয়ে দিছিল। তো 2 রকম খেতেই কিন্তু অসম্ভব মজা লাগে। বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।